জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে গণহত্যা চালিয়েছিল বিগত আওয়ামী সরকার, সেই গণহত্যার প্রতিবাদে এবং সেই গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত 16 জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী, সাবেক 2 উপদেষ্টা সহ মোট 16 জন আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আমরা আজকে সকাল 10টা নাগাদ তাদেরকে এখানে হাজির করা হয় ট্রাইব্যুনালে, এবং সকাল 10টার দিকে গাজীপুর এবং কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগারের যে প্রিজন ভ্যান থেকে তাদেরকে এখানে আনা হয়, প্রিজন ভ্যানে করে তাদেরকে এখানে আনা হয়। এবং এরই মধ্যে আমরা যতটুকু দেখেছি, বিগত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি রাশেদ খান মেনন, জাসাদের হাসানুল হক ইনু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন তৌফিক ইলাহি এবং সালমান এফ রহমান সহ আরও বেশ কয়েকজন, এবং কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক এবং আলোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও কিন্তু আজকে আনা হয়েছে। আমরা এই মুহূর্তে আমাদের একজন সহকর্মীর সঙ্গে কথা বলবো, আমরা জানার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব তিনি সকাল থেকে এখানে খোঁজ খবর রাখছিলেন, এবং আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে আজকে পুরো তথ্যটা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ সকাল 9:50-এর দিকে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নিয়ে এসেছিল ডিবির একটি গাড়িতে। আপনি জানেন যে সেখানে সালমান এফ রহমান রিমান্ডে আছে। এরপরে কিন্তু কাশিমপুরের 2টি প্রিজন ভ্যানে একে একে আসেন শাহজাহান খান, সাবেক মন্ত্রী, ডাক্তার দীপুমণি সহ অন্য আসামিরা। মোট 13 জন আসামি কিন্তু কেরানীগঞ্জ থেকে আসেন, বাকিগুলো কাশিমপুর কারাগার থেকে আসছেন। আমরা যতটা জেনেছি যে বিচার কার্য শুরু হবে দুপুর 12টায়। তার আগে বিচারকরা এসেছেন। 5 বিচারকের মধ্যে কিন্তু ইতিমধ্যে 3 জন বিচারক চলে এসেছেন, 2 জন বিচারক অন দ্য ওয়ে যতটা শুনেছি। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও কিন্তু আদালতে গেছেন। আজকে যখন দেখি যে সবার মানসিক অবস্থায় অনেকটা বিমর্ষ অবস্থায় ছিলেন, তারা মনমরা অবস্থায়, কেউ কথা বলেনি। কথা বলেছেন শুধু হাসানুল হক ইনু, তিনি কথা বলতে চেয়েছিলেন। পরে তাকে একজন পুলিশ বলে যে আপনি কথা বলতে পারবেন না। তখন উনি বলে যে কথা বললে কি হবে। পরবর্তীতে সাংবাদিকদের দিকে দৃষ্টি তাকিয়ে তিনি বলেন যে কি আপনারা ভালো তো। এরপরে উনি চলে যান। তারপরে যেসব আসামিগুলো এসেছেন তারা সবাই অনেকটা এইভাবে চলে গেছেন, মানে মন খারাপ একটা অবস্থা যেটা বলা যায় সেভাবে ছিলেন। তবে সবচেয়ে নাজুক পরিস্থিতি মনে হলো গোলাম দস্তগীর, সাবেক এমপি, বস্ত্র ও পাট মন্ত্রী। উনি দেখলাম যে মাথাটা এমনভাবে নিচু করে আছে যে ঘাড়টা নিচ হয়ে আছে। উনি কোনো দিকেই তাকা নেই, উনি শুধু ওনার পায়ের দিকে তাকিয়ে উনি সরাসরি ট্রাইব্যুনালের দিকে চলে গেছেন। আমরা দেখলাম যে খুব অসুস্থ মতো অবস্থায় দেখলাম জুনায়েদ আহমেদ পলক, যিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। আজকে যখন আনেন তিনি অপলক দৃষ্টিতে খালি তাকিয়েছিলেন। দেখলেন যে পুলিশ, সাংবাদিক সহ অন্যদের দিকে তাকিয়েছিলেন, কোনো কথা বলেননি, কোনো কথা বলার চেষ্টাও তিনি করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরকে আনা হয়েছে। যেটি বলছিলাম যে বিগত দিনগুলোতে আমরা যখন দেখেছি যে তাদেরকে আনা হয়েছিল অনেকে হাস্যচল চেহারায় কথা বলছিল, কিন্তু আজকে কিন্তু পরিস্থিতি একটু ভিন্ন ছিল। আমি আরেকজন সহকর্মীর সঙ্গে আমি একটু কথা বলবো। আজকে তাদের সার্বিক পরিস্থিতি আমরা বিগত সময় দেখেছি যে অনেকে হাস্যচল চেহারাতে ছিলেন, অনেকের মধ্যে যে আত্ম অনুশোচনা সেটাও আমরা দেখেছি। আজকে যারা আসামিদের কি অবস্থা দেখলেন? আপনারা জানেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রভাবশালী সরকারের যে 12 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে 2 জন উপদেষ্টাও রয়েছেন, উপদেষ্টা সহ মোট 16 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন এবং তদন্ত প্রতিবেদনের বিষয়ে শুনানি হবে। তারা হলেন যে সাবেক আইনমন্ত্রী
আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী মেনন, সাবেক মন্ত্রী আমরা জানি যে আলোচিত মন্ত্রী পলক, সাবেক মন্ত্রী কামাল মজুমদার, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর সহ আর সালমান এফ রহমান, তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা 4 জনকে আনা হয়েছে কাশিমপুর কারাগার থেকে, আর সালমান এফ রহমান ছিলেন ডিবি কার্যালয়ে, ডিবি হেফাজতে রিমান্ডে ছিলেন, সেখান থেকে তাকে আনা হয়েছে। আর 9 জনকে আনা হয়েছে কেরানীগঞ্জ কারাগার থেকে। তাদেরকে সকাল 10টা থেকে 10টা 10-এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। তারা হাজতখানায় এখন আছেন। আমরা ছিলাম এতক্ষণ, আবার আপনাদের সঙ্গে যুক্ত হব অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গেই থাকবেন। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up, oh oh cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up, oh oh cheer up, oh oh cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।